الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأحبائه وزيرانه وأولياء أمته وأهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم قلنا سبحان الله মায়া আর প্রেম দিয়ে কন্যা আলহামদুলিল্লাহ وقال الله تعالى في شان حبيبه تشريفا وتكريما آمرا ومحبا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আপনার আমার কলিজায় প্রেম দিয়েছেন কে? যে আল্লাহ আপনার আমার হৃদয়ে প্রেম দিয়ে ভরিয়ে দিয়েছেন, ওই প্রেম আল্লাহ নিজে চান না। আমার আপনার দয়ার নবীকে যদি প্রেমটা দিতে পারি, আল্লাহ আমাদেরকে আরো ভালোবাসবে। আপনার আমার কলিজায় যেই প্রেম আছে, যেই ভালোবাসা আছে, যেই মায়া আছে, আজকের দিনে অল্প সময়ের জন্য এই ভালোবাসা কোন সন্তানের জন্য না, স্ত্রীর জন্য না, ব্যবসার জন্য না, বাণিজ্যের জন্য না, নিজের শরীরের জন্য না। আজকের ভালোবাসা আমার মায়ার নবীকে দিতে রাজি আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদের কলিজায় আজকে যেই প্রেম দিয়েছো, এই মুহূর্তে সংসার ভুলে গেলাম, বিবিকে ভুলে গেলাম, ছেলেকে ভুলে গেলাম, ব্যবসা ভুলে গেলাম, বাণিজ্য ভুলে গেলাম, বন্ধু বান্ধব ভুলে গেলাম, নিজের হিংসা বিদ্বেষ ভুলে গেলাম, নিজের মাতবরি ভুলে গেলাম, নিজের আভিজাত্য ভুলে গেলাম, নিজের টাকার অহংকার, সম্পদের অহংকার, জ্ঞানের অহংকার, পদের অহংকার, সবকিছু ভুলে যে ওগো মাবুদ তোমার মাহফিলের মধ্যে বসে গেলাম। সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে বসে মায়ার নবী, দয়ার নবীর উপরে কলিজা ভরা প্রেম দিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা एक बिलाए तू ए मर जाए तू ए फरियाद रस्मरा अल्लाहुम्मा सल्ली अला मौलाना
محمد وعلى عن عائشة رضي الله تعالى عنها قالت এই মাহফিলের মধ্যে দাড়ি পাকা মানুষের পেশাব লাগতে পারে, ঠিক কিনা? কিন্তু যুবক ব্যক্তি মাহফিল থেকে উঠতে পারবে না। যদি কোনো যুবক ওঠে তবে বুঝতে হবে যুবকের পেশাবের ব্যারাম ধরেছে, ঠিক কিনা? যেই যুবক ফুটবলের ময়দানে বসে, ক্রিকেটের মাঠে বসে 3 ঘন্টা ধরে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট দেখতে পারে, টেলিভিশনের পর্দায় বসে, টিভির পর্দায় বসে, স্যাটেলাইটের মাধ্যমে বসে যেই যুবক 3 ঘন্টা সময় বসতে পারে, মাহফিলের ময়দানে ওই যুবক বসতে পারে কিনা? যেই যুবক মাঠের মধ্যে বসে মোবাইলে চ্যাটিং করতে পারে ঘন্টার পর ঘন্টা, রাত জেগে 12টা 1টা 2টা কখন বাজে যুবকের কোনো খবর নাই। এই মাহফিলের মধ্যে যারা বসছেন তাকিয়ে দেখবেন, কোন যুবক উঠলে বসবেন, কোন মায়া আলোকে মনে হয় মিসকল মেরেছে তাই উঠে যায়। সন্ধ্যার পর এসার পর থেকে কোন মুসলমান যুবক যার শক্তির মধ্যে, যার জিসমের মধ্যে, যার বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুহাদায়ে বদরের মতো রক্ত দিয়ে দিয়েছেন, উহুদের ময়দানে যুদ্ধ করার মতো যুবকদের রক্ত যাদের বডির মধ্যে, তারা মাহফিলের ময়দানে বসে একবার বসার পর আর উঠে বাইরে যেতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, জানের নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি নবী তোমাদেরকে বললাম রুহের জগতের মধ্যে আমাদের রুহগুলা সব সারিবদ্ধ ভাবে ছিল। ইজা তাআরাফা মিনহা ইতালাফা ওয়া ইজা তানাকারা মিনহা ইখতালাফা। আজকে ভাই ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? আমি একটু প্রশ্ন করি বাবা, আমরা জান্নাতে যেতে চাই কারা কারা? একটু হাত উঁচু করি। নারে দেখো, হাত উঁচু রাখবেন, হাত উঁচু রাখবেন। নারে দেখবেন। আমি নাই ছেলে সব মাহফিল, আমি নাই ছেলে সব মাহফিল, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিলের শ্রোতাগণ, বক্তাগণ, কমিটি বৃন্দ, নারে দেখবেন। আমরা জান্নাতে যেতে চাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। কথা ক্লিয়ার? হুজুর আমরা জান্নাতে যেতে চাই। মাহফিলে যারা আজকে এসেছেন বাবা, জান্নাতে সবাই যাইতে চাইলাম, কিন্তু আমার আলোচনার শেষ পর্যন্ত আপনি থাকবেন গো বাবা। জীবনে বহু মাহফিল শুনেছি, আজকে জান্নাতে যেতে চাই, এই মাহফিলের শেষ পর্যন্ত শুনবেন বাবা। সময় বন্ধু বান্ধবের জন্য নষ্ট করে দিয়েছেন, ওই সময় ফিরে চাননি। আপনার বিবির সৌজন্যে গল্প করতে যে সময় দিয়েছেন, ওই সময় ফিরে চাননি। ঘুমায়া ঘুমায়া সময় দিয়েছেন, ওই সময় আপনি ফিরে চাননি। বাবা দুখানা পা ধরে বলি, আজকের হাফজোখানার মাহফিলে বসছেন, কোরআনের মাহফিল, আপনাদের কাছে দাবি জানাই, জান্নাতে যেতে চাইলাম। আমি বলতেছি শেষ পর্যন্ত একটা হাতও পাওয়া যাবে কিনা, এমন কি আমি বক্তার হাত কেন থাকবে না? কথা পাই না। আমরা জান্নাতে যাওয়ার জন্য হাত উঠাইলাম, এখানে শত শত হাজার হাত উঠে গেল। হুজুর আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু শেষ পর্যন্ত জান্নাতে যাওয়া
আমি বক্তা, আমারও কপালে হয় কিনা, আপনাদের কপালেও হয় কিনা একটু দেখার দরকার আছে না নাই? কতক্ষণ আজকে আমাদের মধ্যে দলাদলি, এ দলাদলি আজকের দলাদলি না, এ মত পার্থক্য আজকের মত পার্থক্য না, এ বিভেদ আজকের বিভেদ না। মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলেন, আরওয়াহুল জুনুদুম মুজান্নাদা, রূহের জগতের মধ্যে রূহগুলো এরকম সারিবদ্ধ ভাবে ছিল। ফাইজা তানাকরা মিনহা ইতালাফা, ওই দিন যারা এক জায়গায় ছিল, আজকের দুনিয়ার মধ্যে যত দূরে থাক তারা সবাই এক জায়গায়। কেউ বা বিদেশের মধ্যে, কেউ বা ঢাকায়, কেউ বা খুলনা, কেউ বা বিভিন্ন জায়গার মধ্যে রয়েছেন, রূহের জগতে মিল। তাই তো এখানে দুনিয়ার মধ্যেও মিল। একটা ছেলে দুনিয়ার মধ্যে সাতক্ষীরা জেলায় বাস করে, ইন্ডিয়ার কোন নায়ককে ভালোবাসে, কারণ রূহের জগতে ওর সাথে নায়কের ভালোবাসা ছিল। তোরা উঠিস না, তোরা উঠলে বুড়ো মানুষ উঠে যাবে, ঝামেলা করিস। আজকে জান্নাতে যাবো বলে লাগেছি, দেখি জান্নাতে কতক্ষণ যাওয়া যায়, কথা কোন ঠিক ঠিক। এই ওটা উঠি করলে ধরি বসাবো, জান্নাতে ঢুকলিতে ছাড়বো, বলে খবরটা উঠিস নে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দিবেন কিনা, এটা আজকের থেকে একটু দেখা দরকার। দুনিয়ার মধ্যে কার সাথে আপনার মায়া, কার সাথে প্রেম, যদি কোন নায়কের সাথে ভালোবাসা থাকে তাহলে বুঝবেন রূহের জগতে আপনার সাথে নায়কের সাথে ভালোবাসা ছিল। আজকে সমাজের মধ্যে ওয়াজ নসিহতের অভাব নাই, বক্তারও অভাব নাই, শ্রোতারও অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, পাঞ্জাবিওয়ালার অভাব নাই, নামাজিরও অভাব নাই, আবার কোর্টের মধ্যে বাদী হয়ে মিথ্যা কেস করার লোকেরও অভাব নাই। মুসলমান জান্নাতে যেতে চাই, মসজিদে কোর্টে, ওই উপজেলার কোর্টের মধ্যে যোহরের নামাজ আযান দিলেই যে হাজির, আবার একটু আগে উকিলকে দিয়া মিথ্যা কথা লিখে জাল কেসটা করাইয়া নিল প্রথম কাতারের মুসল্লি। বাহ বাহ বাহ, জান্নাতে যাব কথা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। বড় মজার কথা আল্লাহ বললেন। আল্লাহ পাক বলেননি আমি নবী সহকারে ডাক দেব, আল্লাহ পাক বলেননি আমি রাসূল সহকারে ডাক দেব, বিআমবিয়াইহিম বলেননি। কালো জামাই ভাই, মাথায় টুপিনি, কালো জামাই, হাতে জুতো, বাপ তোর হাত দোকান ধরে বাপ বাপ, এই ঝামেলা করিস নি। আজকে একটারও কোনো সার্নি কোনো যুবক দাড়ি পাকা টুপিওয়ালা ওরে ওঠে, যুবক মানুষ ওঠে কেন? আরে ওঠার কারণ একটা আছে না নাই? কারণ আমি বলবো কথা একটু এলো বাতারি হবে, কারণ আজকের মাহফিলের মাইক সেটে বসে যুবক যারা তোমরা বলো মোড়া দাও, এরপরে কোন মাহফিলে আসলে টুপিটা মাথায় দিয়ে উঁচু করে বসবা, নাটের মধ্যে মোড়া দিবা, দেখবা সুন্দর সুর বের হচ্ছে। কোন তরকারির স্বাদ কোন মহিলা তৈরি করে দিতে পারে না, মশলা দিলেও স্বাদ তৈরি হয় না। কোন আল্লাহ বলা মা জননী বিসমিল্লাহ বলে উজু করে পর্দাশীলা কোন মা যদি রান্না করে, তরকারির স্বাদ মালিক আল্লাহ তৈরি করে দেয়। আল্লামা ইয়াহইয়া শরফুদ্দীন মুনির রাহমাতুল্লাহ আলাইহির মা জননী বলেন, ঈদ যদি সুন্দর বের হতে হয় তাহলে ঈদের ফ্রেমটা সুন্দর হওয়া লাগে কিনা? উপমহাদেশের জমিনে বিখ্যাত সুফি সম্রাট, অলিকুল সম্রাট, মুহাদ্দিসকুল সম্রাট আল্লামা ইয়াহইয়া শরফুদ্দীন মুনির রাহমাতুল্লাহ আলাইহি তার মা জননী ডাক দিয়ে বলেন, আমার সন্তান জামানার বড় মুহাদ্দিস হয়েছে, কারণটা একটা আছে।
আমার সন্তান জামানার বড় আলেম হয়েছে একটা কারণ আছে, আমার সন্তান জামানার বড় ওলি হয়েছে তারও কারণ আছে। আমি তোমাদেরকে ইয়াহইয়া শরফুদ্দীন মুনির, আমি আমার সন্তানের সুন্দর করে আল্লাহর ওলি হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য কেমন করে মানুষ করেছি, তিনটা কথা আমি তোমাদেরকে জানায়া দেই। যে তিনটা করার কারণে আমার সন্তান ওলি হয়ে গেছে। এক নম্বর, আমি আমার সন্তান ইয়াহইয়া শরফুদ্দীন মুনির রাহমাতুল্লাহ আলাইহি, বাবা এক্ষুনি প্রশ্ন দিলে হবে না, পরে দিস কেন, একটু লাইন কিনলে। প্রশ্ন হলো কাজা নামাজ পড়ার নিয়ম আছে? 2 নাম্বার, কোন কারণে বেতের নামাজ না পড়তে পারলে কোনো সমস্যা কি আছে? 3 নাম্বার, মায়ার নবীর নাম শুনে আঙ্গুলে চুমা দেওয়া যাবে কিনা? 3 নাম্বার। এই 3টা প্রশ্ন, কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন যা আছে আমার জানা, বলবো, তবে আগে সোজা করি নেই। প্রথমে বলেছি জান্নাতে যাওয়া লাগবে। কোথায়? যদি কারো একান্ত কোনো মহা জরুরি কাজ না থাকে, আমি জান্নাতে যাওয়ার কারণগুলো বলবো, একটু কানটা খাড়া করে শুনে নিবেন আব্বা। তার আগে বলে নেই, আলেম হয়েছে সন্তান, জগৎ বিখ্যাত ওলি হয়েছে, জগৎ বিখ্যাত সুফি সম্রাট হয়েছে। কিভাবে হলো? আমি ওর মা জননী তোমাদেরকে জানাইয়া দেই, আমার সন্তান ওলি হয়েছে, জামানার জামানার বড় আলেম হয়েছে, এর জন্য আমি ওর মা কয়েকটা আমল করেছি। সুবহানাল্লাহ। সন্তান ভালো হওয়ার জন্য মায়ের আমল দরকার আছে না নাই? মা জননী ইয়াহইয়া শরফুদ্দীন মুনির রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন, আমি ওর মা জননী, এই সাতক্ষীরা জেলা প্রপারের মা। আমার আওয়াজ যারা শুনতে পাও, যাদের সন্তান হয়েছে, সামনে হবে, যাদের হয়ে গেছে তাদের তো কোনো উপায় আর নাই। কথা কল, এখন ওর উপায় আছে? মা যার গুরু হয়ে গেছে, ও মা কি আর ঠিক করতে পারবে? যা গেছে গেছে। নতুন যারা মা জননী হইবা, ওগো মা জননী, ইয়াহইয়া শরফুদ্দীন মুনির রাহমাতুল্লাহ আলাইহি বাস্তব কথা বললেন তার মা। দুনিয়ার মানুষ শোনো, আমি আমার সন্তানকে কোনোদিন বিনা ওযুতে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। ওগো সাতক্ষীরা এলাকার মা, তোমার সন্তানকেও বিনা ওযুতে কোনোদিন দুধ পান করাইবা না মা। কারণ বিনা ওযুতে দুধ পান করাইলে হতে পারে শয়তান ঢুইকা দুধ পান করতেও পারে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি শামাইলে তিরমিজির মধ্যে রওয়ায়াতটা বর্ণনা করে দিয়েছেন। দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে জানাইয়া দেই, আমি তোমাদেরকে জানাইয়া দেই, বিসমিল্লাহ শরীফ না বলে কোন খাদ্য যদি কেউ খায়, ইবলিস শয়তান ওই খাদ্য খাওয়ার মধ্যে অংশগ্রহণ করে। কথা কোন ঠিক কিনা? ইয়াহইয়া শরফুদ্দীন মুনির রাহমাতুল্লাহ আলাইহির মা বলেন, শোনো শোনো, আমি ইয়াহইয়া শরফুদ্দীন মুনিরের মা, আমার সন্তান বড় আলেম হলো, তার কারণ হয়েছে আমি বিসমিল্লাহ শরীফ না বলে কোনোদিন দুধটা পান করাইতাম না। ওগো সাতক্ষীরা জেলার মা জননী, তোমার বাচ্চাকে যখন ছোট্টবেলায় দুধ পান করাইবা, তখন তোমার বাচ্চাকে বিসমিল্লাহ বলে দুধ পান করাইও, নতুবা কিন্তু তোমার সন্তান দুধ খাবে শুধু না, একটাই তোমার সন্তান খাবে, আরেকটাই ইবলিস খাবে। ইবলিস খাবে। জননী মা আরেকটা জিনিস বললেন, আমি আমার সন্তান ইয়াহইয়া শরফুদ্দীন মুনিরকে কোনদিন বাম হাত দিয়ে স্তন মুখে দেই নাই। কিছু ওয়াজ মাঠে করা লাগে,
তা না হলে মা বোনেরা কোন থেকে শিখবে? কথা কোন ঠিক কিনা? আমি বাম হাত দিয়ে কোনোদিন আমার সন্তানকে দুধ পান করাই নাই। আমি যতবার দুধ পান করিয়েছি আমার ডান হাত দিয়ে দুধটা পান করিয়েছি। এই কারণে বিসমিল্লাহ শরীফ বলে পান করানোর কারণে, ডান হাত দিয়ে দুধ পান করানোর কারণে, ওযু করে দুধ পান করানোর কারণে আমার সন্তান জামাদার বড় আলেম হয়েছে। এখনকার সময় বিনা ওযুতে দুধ পান করায়, পেটে বাচ্চা গেলে ডিশ লাইনের সামনে থেকে ওঠে না। তখন ঠিক কি স্টার জলসার নাটক দেখে, সিরিয়াল দেখে, আর বাচ্চাকে দুধ পান করায়। এই কারণে আজকের বাচ্চারা কোরআন বলা না হলে হয়ে কোরআনের দুশ্মন হয়েছে। আজকে কেন ফেসবুক ওয়ালা, আজকে কেন ইন্টারনেট ওয়ালা, আজকে কেন গাজা ওয়ালা, আজকে কেন ফেন্সিডিল ওয়ালা, আজকে কেন দুনিয়া ওয়ালা, আজকে কেন সিনেমা ওয়ালা, আজকে কেন সন্ত্রাসী, আজকে কেন ছিনতাইকারী, আজকে কেন গাজাখোর, আজকে কেন ফেন্সিডিল খোর? সরকার ফেন্সিডিল খোর ধরতেছে, হেরোইন খোর ধরতেছে। ওগো মা, তুমি যদি আল্লাহ বলা হও, তোমার সন্তান কোনোদিন হেরোইন খোর হবে না। গাছের গোড়া কেটে দিয়ে যদি আগার মধ্যে জমজমের পানি ঢালি, গাছ বাঁচবে না। গাছের গোড়া কাটা আমাদের মা জননী যদি পেটের মধ্যে সন্তান টিভির সিরিয়াল দেখে, পেটের মধ্যে সন্তান ইন্টারনেটে বসে ফেসবুক চালায়, মা জননীরা পেটের মধ্যে সন্তান বেপরদায় ঘোরাফেরা করে, ওই বাচ্চা বের হবে গান গাইতে গাইতে। এই জন্য মা বোনদের জন্য আওয়াজ করে দিলাম, সন্তান মানুষের মাইক অপারেটরের জন্য বললাম, এরপর থেকে বসবা টুপি মাথায় দিয়ে। ঠিক তো? আল্লাহুম্মা আমিন। আগের জামানার মাহফিলে খালি মাথায় বসতো না, টুপি হলো শেয়ার ইসলাম, টুপি থেকে মুসলমান চেনা যায়। এখন তো খালি ফতোয়া, টুপি না হলেও নামাজ হয়। আরে ফতোয়া বাজের অভাব নেই দুনিয়া, টুপি না হলেও নামাজ হয়। কেন বলতে পারো না জোহরের রক্তে টুপিটা আনুনি? ওগো বাবা, আসরের রক্তে তুমি টুপিটা নিয়ে আসবা। আমার কথাটা খারাপ হলো? মাগরিবের রক্তে তোমার টুপি নাই, এসার সময় বাবা টুপিটা নিয়ে আসবা। কথা কেমন হলো? নামাজ পড়ো, টুপি না হলে নামাজ হয়। এই ফতোয়া বাজার জ্বালায় ইসলাম গেল। একটু বলেন বাবা, যত ভালো কাজ বলেন, যত ভালো কাজ, কোন গন্ডগোল থাকবে না আজকের থেকে। বলেন যত ভালো কাজ, একটু মীমাংসা করিনি সবার মধ্যে, রাগ আছে আব্বা? যত ভালো কাজ যদিও ছোট হয় জান্নাতের সাথে সম্পর্ক, যত ভালো কাজ যদিও টুপি মাথায় দেয়া হয় জান্নাতের সাথে সম্পর্ক, যত মন্দ কাজ যদিও ছোট হয় জাহান্নামের সাথে সম্পর্ক, যত খারাপ কাজ যদিও সিগারেট খাওয়া হয় জাহান্নামের সাথে সম্পর্ক। কথা কর না কেন? কোন ফতোয়া না, কাজ যদি ভালো হয় জান্নাত, কাজ যদি মন্দ হয় জাহান্নাম। এত ফতোয়া কোত্থেকে আসে? ও ইমাম সাহেব, মসজিদের প্রথম কাতারের সামনে দাঁড়িয়ে তুমি ফতোয়া দাও। ফতোয়া না দিয়ে ফতোয়া দেওয়ার উচিত ছিল কোনটা, দৃশ্য কোনটা? ও ইমাম সাহেব ফতোয়া দেয়। সবে মেরাজ গেল, আজকে সবে মেরাজ গেল, আবার সামনে সবে বরাত আসবে। ইমাম সাহেব ফতোয়া দেয় এটাও বেদাত ওটাও বেদাত। ওই ইমাম সাহেব সবে মেরাজ বেদাত ফতোয়া না দিয়ে, সবে বরাত বেদাত ফতোয়া না দিয়ে, মোনাজাত করবা কিনা ফতোয়া না দিয়ে, তুমি উচিত ছিল ফতোয়া দেওয়ার যেটা আসল ফতোয়া সেটা তুমি গোপন করেছো। ইমাম সাহেব, তোমার যদি ফতোয়া দেওয়ার দরকার হয় ফতোয়া দাও। আমার মসজিদের প্রথম কাতারে কোনো সুদখোর বসবে না। ফতোয়া যদি তোমার দেওয়ার দরকার হয় ফতোয়া দাও। আমার মসজিদের প্রথম কাতারে কোনো ঘুষখোর বসবে না।
পারো না, ফতোয়া দাও মোনাজাত করা বেদাত। লজ্জা করে না? সুদখোরের বাড়ির বেতন খাও, তুমি বলতে পারো না যে সমিতিতে চাকরি করবে, সমিতির সুদ খাবে, ব্যাংকের সুদ খাবে, বিমার সুদ খাবে, এই লোকের বেতন আমি ইমাম খাবো না? ফতোয়া দাও, সুদখোরের বেতন আমি ইমাম খাইতাম না। ফতোয়া দেয় মিলাদে কিয়াম করা যাবে না। ওরে বাবা, তোমার কলেরা হয়ে গেছে, মিলাদে কিয়াম করা যাবে না। খুব ফতোয়া খুঁজে পাইছো, আসল ফতোয়া বাদ দিয়ে নকল ফতোয়া নিয়ে টানাটানি করে, তোমার লজ্জা করা উচিত। ওই মান তোমার ফতোয়া দেওয়ার যদি দরকার হয়, ফতোয়া দাও যার মেয়ে বেপরদায় ঘুরবে, যার স্ত্রী বেপরদায় ঘুরবে, যার বাড়ি ডিশ লাইনে টেলিভিশনের মধ্যে স্টার জলসায় নাচানাচি চলবে, ওই লোকটার কমিটির মধ্যে থাকলে আমি ইমাম ওই মসজিদে চাকরি করব না। আপন ভাইয়ের হক যে ফাঁকি দেয়, কথা কয় না, আপন ভাইয়ের হকটা যে ফাঁকি দেয়, বোনের হক যে ফাঁকি দেয়, নিজের স্ত্রীর হকটা যে ফাঁকি দেয়, রাস্তায় বেপর্দা মহিলার দিকে হা করে তাকাই থাকে, ওর বেতন 1 টাকাও আমি ইমাম খাবো না। ফতোয়া দেওয়ার কাজ পাও না, ফতোয়া দেওয়ার ফতোয়া খুঁজে খুঁজে পাইছো, সবে বরাতে খবরদার যেন রুটি খাই দিও না, তোমার কলেরা হয়। আজকের ইমামরা মসজিদে দাঁড়িয়ে আসল ফতোয়া বাদ দিয়ে, কারণ নামাজ পড়ার পরে সেক্রেটারির বাড়ি জোহরে খাওয়া, খাইতে যেয়ে দেখে সেক্রেটারির মেয়েও বেপরদায়, বউটাও বেপরদায়, ওদিকে ডিশ লাইনে গানও চলতেছে, ওটাও বেপরদায়। ও ফতোয়া দিলি তো আমরা থাকবে না, সেই কবে সেক্রেটারি সাহেব সবে বরাত বেদাত। চিন্তা করিস, তুমি জানো না এই জমিনের মধ্যে তুমি ছিলে না, তোমার দল ছিল না, এই জমিনের মধ্যে যারা আল্লাহর ওলি ইসলাম প্রচার করেছে, যে সমস্ত আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলিরা এই সমাজের মধ্যে ধুতিটাকে উঠায়া দিয়া পাজামা পাঞ্জাবি দিয়েছে গায়ের মধ্যে, মাথার মধ্যে টুপি ছিল না, মাথার মধ্যে টিকি ছিল, টিকি উঠায়া দিয়া টুপিটা পরিয়ে দিয়েছে। মসজিদ ছিল না, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ প্রথম গাবুরা এলাকার মধ্যে, কয়রা এলাকার মধ্যে মসজিদ বানানোর আগে খানকা বানিয়েছে। তোমার আসল ফতোয়া বাদ দিয়ে আল্লাহর ওলিদের ফতোয়া নিয়ে টানতে তোমার সাহস দিল কে? গজব তো তোমাদের কারণে হচ্ছে, কারণ তোমরা আসল ফতোয়া বন্ধ করে দিয়েছো। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যদি জানতেন কোন সুদখোরের বাড়ি ইচ্ছা করে দাওয়াত নিতেন না, আল্লাহর ওলিদের সুদখোর বর্জন করতেন, তারা জিহাদ করতেন। ফুরফুরার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে ব্রিটিশ সরকার বলেছিল, হে ফুরফুরার পীর আবু বকর, তোমাকে জানিয়ে দিতেছি শোনো, এইবার একটা ঘোষণা তুমি দিয়ে দাও তোমার মুরিদদেরকে, এই হিন্দু মুসলমান আমরা এই উপমহাদেশের জমিনে বাস করি, ব্রিটিশ সরকার ইংরেজদের আমলে আমরা বাস করি, এই জায়গায় তোমার মুরিদদেরকে বলে দাও যেন গরু কুরবানি না করে। কম করি বাগাত করো, ওসব বাগাত ভালো বোঝে লোকে। মুজাদ্দিদ জামাত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ, তারা কি ব্রিটিশ সরকার ইংরেজ সরকার বলে দিল, এইবার আপনার মুরিদদেরকে আপনি বলে দিন ওরা যেন এইবার কুরবানি গরু না করে। উনি মুরিদদেরকে ডাক দিলেন, রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে দিলেন, নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে দিলেন, উনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন, প্রফেসর আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন, নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন। এই রকম করে ওনার খলিফাদেরকে ডাক দিলেন। কলকাতার মধ্যে বিরাট সেমিনার হয়ে গেল। ব্রিটিশ সরকার বলে চলল, আমার কথা মনে হয় শুনবেন, আজকে যেমন কোন অন্যায় অর্ডার আসলে ওরে লেকচার দাও, হুজুররা আগে শোনে, কথা কয় না, হুজুর আগে শোনে। পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন মুরিদদেরকে, আমি আবু বকর বলতেছি, আজকে যারা আমি আবু বকরের মুরিদ,
এই উপমহাদেশের জমিনের মধ্যে 52 জেলার মধ্যে আমি আবু বকরের যারা মুরিদ রয়েছে তাদেরকে আমি জানাইয়া দেই, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমি আবু বকরের মুরিদ যারা, এবার ওরা কেউ ছাগল কুরবানি করবে না, এবার ওরা কেউ ভেড়া কুরবানি করবে না, এবার ওরা কেউ দুম্বা কুরবানি করবে না, এবার ওরা কেউ মহিষ কুরবানি করবে না। আমি আবু বকরের মুরিদ যারা, এবার তারা কেবল গরুই কুরবানি করবে। জিহাদ কারে বলে? ভিতরের পাওয়ার না থাকলে জিহাদ করা যায় না, চালানোর আগেই দৌড় দেওয়া লাগে। ভিতরের পাওয়ার লাগে, যেই পাওয়ার দিয়ে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ জায়নামাজের উপরে পার হয়েছিলেন, যেই পাওয়ারের বদৌলতে খানজান রহমাতুল্লাহ আলাইহি পাহাড় পাথর ভাসিয়ে নিয়ে এসেছিলেন, যেই পাওয়ারের বদৌলতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীরাজের বিরুদ্ধে লড়েছিলেন, যেই পাওয়ারের বদৌলতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি গোরগোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যেই পাওয়ারের বদৌলতে ফুরফুরার পীর আবু বকরের পূর্বপুরুষ মনসুর বাগদাদি রহমাতুল্লাহ বাগদি রাজার গড়ের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, যেই পাওয়ারের বদৌলতে আল্লামা হুজুরের রুহুল আমিন রহমাতুল্লাহ বাড়িতে আক্রমণ করতে গেটের মুখে বাঘ দেখে ফিরে এসেছিল। এই পাওয়ার অর্জন করো, তারপরে লাভ দিও, হঠাৎ করে খালি কয় মিলাদ পড়া বেদাত, আর সুদ করে টাকায় বেতন খাওয়া সুন্নত, কথা কয়। দোস্তরে আমার, আল্লাহর নবী দয়ার নবী, আপনাদের রাগ হচ্ছে, কষ্ট পাচ্ছেন? আল্লাহর নবী দয়ার নবী, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী আমার ডাক দিয়ে বললেন, সুনান ইবনে মাজার riwayat। এতক্ষণ খালি আমি ঘেরা সোজা করেছি, এইবার একটু অস্থির শুনবেন আব্বা, কারণ আপনারাই বলেছেন আমরা জান্নাতে যাব। কোথায় যাব? দেখা যাক শেষ পর্যন্ত কারা কারা জান্নাতে যায়। কোন গন্ডগোল না, আজকে আসল কথা সব বাদ দিয়ে চলতেছে দুনিয়ার মধ্যে সুনান ইবনে মাজার riwayat। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বললেন, যারা ওয়ারিসদেরকে বঞ্চিত করবে তারা জান্নাতে যেতে পারবে। জবান খালি রাখ, জবান বন্ধ করলে হবে না, একদম আজকে ফাঁকিবাজি চলবে না। যারা ওয়ারিসদেরকে ফাঁকি দেবে তারা জান্নাতে যেতে পারবে। আওয়াজ দিয়ে কোন জান্নাতে যেতে পারবে না। এখন ওয়ারিস ফাঁকি দেওয়া বলতে, আমার 2টা মেয়ে, যদি আমার 100 বিঘা সম্পত্তি 2টা মেয়ের নামে না লিখে দেই, আমার ভাইয়ের ছেলেরা ভাগ পাবে, পরিযায় সহ্য হয় না, ভাইয়ের ছেলে ভাগ নেবে। ও নামাজি, দাড়িওয়ালা টুপিওয়ালা হাজী সাহেব, খবর কি? হজ করে আইছি। কবার? 2বার হজ করেছি, আল্লাহর ঘরে 2বার গেছি। তো খবর কি? আমার যা জমি ছিল 2টা মায়ের নামে লিখে দিয়েছি। কেন? না লিখলে তো আমার ভাইয়ের ছেলেরা ভাগ পাবে। ও চাচা, রাগ হচ্ছে আব্বা? ও হাজী সাহেব, খবর কি? জমি সব ছেলেগো নামে লেখছি। মায়া গো খবর কি? ওগো বিয়ে দিয়ে দিয়েছি। ওগো কোনো খবর নাই। কয় চাচা এখন কি করো? ওই তসবি টিপি, ওই তসবি টেকো। আর তুমি যেই পীরের মুরিদ হও, যেই দাওয়াতি আন্দোলনে ঢোকো, যেই জিহাদি দল করো, তুমি জোটের মধ্যে থাকো আর মহাজোটের মধ্যে থাকো, কবরে গেলেই তোমার বাটাম ছাড়াবে আল্লাহর ফেরেশতারা। কথা কয় আমার আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীজি আমার বলেন, সংক্ষেপে আপনাদেরকে বলবো, তার কারণ হলো সময় সংক্ষেপ, বক্তা কম নাই। আমি আপনাদের এই জেলার মানুষ, আবার অন্য জায়গায় দেখা হবে। আমি সংক্ষেপে চেষ্টা করতেছি কয়েকটি কথা বলার জন্য। যারা ওয়ারিসদেরকে ফাঁকি দেবে তারা জান্নাতের মধ্যে যেতে পারবে না। সহিহ মুসলিমের riwayat, আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat করা বর্ণিত। তিনি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি নবী তোমাদের বলতেছি, লোক দেখানোর জন্য যারা নামাজ পড়বে, লোক দেখানোর জন্য যারা মসজিদে ইফতার দেবে, লোক দেখানোর জন্য যারা মসজিদে টাইলস লাগাই দেবে, লোক দেখানোর জন্য যারা মসজিদে সিমেন্ট দেবে, লোক দেখানোর জন্য যারা দান করবে, লোক দেখানোর জন্য যারা ইসলামের লেবাস ধরবে,
নবী দয়ার নবী বলেন, লোক দেখানোর জন্য যারা আমল করবে এরা শহীদ হলেও জান্নাতে যেতে পারবে না। নবী আমার বলেন, বলবো রাগ হবে না তো? রাগ করবেন না তো? আল্লাহ নবী দয়ার নবী সুযোগ একটা পাইছে, হুজুর আপনার দেই কাম সেরে নেব। কথা বলতে আল্লাহ নবী যারা বাইরে আছেন, আমি আমার বয়সের ছোট যারা মুরব্বী যেখানে আছেন ওখানেই থাকবেন, কোনো মুরব্বী ওঠার দরকার নেই। যদিও কোনো ভ্যানে থাকে কোনো মুরব্বী, কেউ নড়বেন না। কিন্তু কোনো যুবক আমার বয়সের কম অর্থাৎ 45-এর নিচে যারা, তাকে পায়ে হাত দিয়ে বলি, আব্বা মাহফিলের মধ্যে একটু ভিতরে এসো আব্বা। যারা যুবক আছো বয়স কম, আমি পায়ে হাত দিছি বলো, আমি মাটিতে হাত দিছি, এই দেখেন টেবিলের উপরে হাত দিছি, বাপ তোকে পায়ে হাত দিয়ে বলি। মুরব্বী লোক একটাও নড়বেন না, যেখানে যে আছেন ওখানে থাকবেন। এই যুবক, আমি তোর বড় ভাই, তোর পায়ে হাত দিয়ে দিলাম আব্বা, একটু মাহফিলের ময়দানের ভিতরে এসে যাও। 3 নম্বরটা একটু বলি আব্বা জান, রাগ হবে আব্বা? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কয়েকটা যুবক আস্তে আস্তে আসতেছে, একটু আলহামদুলিল্লাহ কোন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদা করে, আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়িয়ে দেয়। আল্লাহর জান্নাতে যাব মাহবুব। ও মায়ার নবী, আমরা জান্নাতে যাব। নবী কয়, আমি নবী জান্নাতে তোরা যাবি শুধু নয়, আমি নবী তোদের জান্নাতে নেব। তবে শোন, যারা দুনিয়ার মধ্যে, বলবো আব্বা রাগ হবে না তো? হ্যাঁ বলবো। নাসাই শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যারা দুনিয়ার মধ্যে কালো কলব করবে, বল বাবা বলবো, যারা কালো কলব করবে, যারা কালো কলব দাড়িতে লাগাবে, যারা কালো কলব চুলের মধ্যে লাগাবে, ও নামাজি, ও পরহেজগার, ও রোজাদার, ও হাজী সাহেব, ও বক্তা সাহেব, ও ওয়াইজ সাহেব, ও প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, শেষ বক্তা, সভাপতি সাহেব, ও হুজুর, যারা দাড়ির মধ্যে, আমি বলি নাই, আমার মায়ের নবী বলেছেন, সুবহানাল্লাহ। কি আমার উপরে রাগ করলেন? নাপিত ডাক দিয়ে কয়, হুজুর এমন কাজ করলেন, আপনার আমার কলবের ব্যবসা আপনি শেষ করে দিলেন। আর একজন কয়, হুজুর খবর রাখেন না তো? কেন চাচা? আমার দাড়ি যদি সাদা বেরিয়ে যায়, আমার বউ ঘর করবে না। তোমার বিবিকে খুশি করার জন্য রাগ হচ্ছে, তোমার বিবিকে খুশি করার জন্য, চেহারা রৌনক বাড়ানোর জন্য তুমি দাড়ির মধ্যে কালো কলব লাগাইয়া দিলা। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে তোমার ঠোকার কপালে জুটবে না, কারণ তোমার দাড়ির মধ্যে তুমি কলব লাগিয়ে দিয়েছো। একজন প্রশ্ন করেছে এই ওয়াজ করার পরে, হুজুর দাড়ির মধ্যে কলব লাগালাম, কালো কলব লাগাবো না, শাহজাদি মেহেন্দি, ওই শিল্পী মমতাজ মেহেন্দি দাড়ির মধ্যে লাগাইয়া দেবো, এখন কি হবে? কথা কয়, হ্যাঁ কলে গুড়িয়ে গেছে, আজকে সোজা করতে, পরের বার হয় ন্যায় নেবে, না হয় না নেবে। আমি আপনাদের কাছে বলি, ওই দোকানের কেমিক্যাল মেহেদি যদি আপনার গাড়ির উপরে স্পট পড়ে যায়, ওই কেমিক্যালের কারণে যদি আপনার স্পট পড়ে, কোন পর্দা পড়ে, ওযু করার সময়, ফরজ গোসল করার সময় আপনার গাড়ির গোড়ায় পানি না পৌঁছায়, ওই কেমিক্যালের কারণে, ওই স্পটের কারণে আপনার ওযু হবে না, গোসল হবে না, নামাজও হবে না, আপনি বেনামাজি থাকবেন। এখন স্পট পড়ে কি পড়ে না আপনি খুঁজে বেড়ান, অত খুঁজে দিতে পারবো না। কথা কয় না? তো আপনি খোঁজেন, আমার দরকার নেই। যদি খুব রাগ হয় আমার উপরে করেন, আমার কোনো অসুবিধা নাই। কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমার দায়িত্ব ছিল বলার, বলে দিয়েছিলাম, যদি আপনার বিবি এত ভালো আপনাকে বাসে, গাছের পাতা বেটি আপনার মাথায় দেখ, ভালোবাসাও বাড়বে, আরো আপনার নামাজটাও হবে। কথা কয় না?
অসুবিধা হচ্ছে? এক নাম্বার ওয়ারিসকে ফাঁকি দেয়, নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। দুই নাম্বার লোক দেখানোর জন্য ইবাদত করে, নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। তিন নাম্বার যারা দাড়িতে কলপ করবে, চুলের মধ্যে কলপ করবে, ওরাও জান্নাতে যেতে পারবে না। চার নাম্বার যে সমস্ত মহিলারা, যে সমস্ত নারীরা স্বামীকে বলবে তোমার পছন্দ নয় আমার ছেড়ে দাও, বলে হ্যাঁ সাদা কয়, হ্যাঁ বলে। আজকে ওয়াজ একদম শ্রোতা এক নাম্বার। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন না সুবহানাল্লাহ। হ্যাঁ সাবধান, বুড়ো উঠবে, কোনো যুবক উঠবে না। হ্যাঁ দোস্তরে আমার, ও কারণে সাতক্ষীরা জেলার মা জননী স্বামীর কাছে যদি এই কথা বলো, জানো না তুমি স্বামীর কত খারাপ লাগে। তোমার পছন্দ নেই আমার ছেড়ে দাও, যে বললি স্বামীর আর কিছু থাকে কথা কন। স্বামীর যে কি রকম কাপুরুষ মনে হয়, ও স্ত্রী তুমি জানো না। নবী আমার বলে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত খারাপ বর্ণনা করে দেওয়া হয়েছে, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে জানায়া দেই, অকারণে কোন নারী যদি স্বামীকে বলে পছন্দ না হয় ছেড়ে দাও, তালাক কামনা করে, তোমার ঘর করব না, আমি সাইড লাইন দিয়েছি। কথা বলে কি লাইন দিয়েছি? আমি সাইড লাইন দিয়েছি, তোমার ঘর আমি আর করব না। এরকম করে স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে। মায়ার নবী দয়ার নবী জানের নবী ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মা জননী তুমি নামাজ পড়েও রোজা রেখো, আবার এখন মাহফিলে পুরুষের চেয়ে মহিলারা বেশি হয়। কথা কয় মাহফিল শোনো, তোমার নামাজের ত্রুটি আল্লাহ মাফ করবে, করে দিয়েছে। আমাকে নামাজ বাদ গেলে কষ্ট হলেও আদায় করে দেয়া লাগে, তোমাকে নামাজ বাদ গেলে আর পড়াই লাগে না। বুঝিলেন বুঝিলেন ইশারা? তোমাদের রোজা যদি গরমকালের মধ্যে বাদ যায়, শীতকালে আদায় করলেও আদায় হয়ে যায়। আমাদের একটা বাদ দিলে আবার 60টা থাকা লাগে। কথা কয় আমার ওগোমা স্বামীর খেদমতের ত্রুটি আল্লাহ মাফ করলো, নামাজের ত্রুটি আল্লাহ মাফ করলো, রোজার ত্রুটি আল্লাহ মাফ করলো। ওগোমা জননী তোমার পর্দার ত্রুটির কারণে তোমার স্বামীও জাহান্নামে, একজন পুরুষ লোকও জাহান্নামে তোমার বেপর্দায় ঘোরার কারণে। ওগোমা আজকের থেকে আর মাহফিলে যেয়ে ডিস্টার্ব করবে না কাউকে, পারলে তুমি পর্দা আদায় করো, পর্দার মধ্যে ঢুকে পড়ো, আল্লাহ তোমাকে পর্দার কারণে জান্নাতে দিয়ে দেবে। আমরা পর্দা করিনি মানে দেখো না, বোরকা পরিস, তুমি যে বোরকা পরিছে অবশ্যই টাইট দৌড়ে লেগে যায় মানুষ, এত টাইট বোরকা পরিছ, তো সিট কম পড়ে গেছে আমার। তোমার স্বামী তোমার টাকা দেয়নি মোটে, হ্যাঁ অত কম পড়লো সিট, এত টাইট করেছ, ও বোরকা না কি কথা কয় না। ও মা জননী রাগ হচ্ছে, খারাপ লাগতেছে, বক্তা আছে কোনো অসুবিধা। এবার আসুন জান্নাতে যাব। আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া লাভের জন্য যদি কেউ কোনো কাজ করে, জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, দুনিয়া লাভের জন্য যদি কেউ এই কাজটা করে, আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া লাভের জন্য যদি তুমি কোনো কাজ করো, আল্লাহর নবী বলেন তুমি জান্নাতে যেতে পারবে না, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আরে রমজান মাসে মসজিদে মোটামুটি 8-9টা হেক্টর দেশে কি খবর, ভেস্তে যাবো, ভেস্তে তুমি ভেস্তে যাইও, তোমার দায়িত্ব শ্রেষ্ঠ। আল্লাহর নবী দয়ার নবী মার নবী আমার বলেন, দুনিয়ার মধ্যে যারা নাফরমান, যারা দুনিয়ার মধ্যে নাফরমান, ওরাও জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, ওরাও জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যারা টাকার অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার, পাটির অহংকার, লাঠির অহংকার,
পদের অহংকার, দলের অহংকার, বলের অহংকার, যারা দুনিয়ার মধ্যে এই রকম বিভিন্ন সম্পদের অহংকার, বিভিন্ন জিনিসের অহংকার করবে, ক্ষমতার অহংকার দেখাও, তাকে দেখাও ক্ষমতার অহংকার। নবীজি বলেন অহংকারী ব্যক্তি নামাজ পড়ার পরও জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, আপনাদের এলাকায় ধরম আব্বা বানায়, ধরম আব্বা, ধরম মা, ও বাবা, ধরম মার সাথে বিয়ে করা যায়? চিন্তা করে কত বড় ধান্দাবাজ। আমি বলি নাই, আমার বাবাও বলে নাই, আমার আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ বলেন নাই, মায়ের নবী দয়ার নবী চালের নবী ডাক দিয়ে বললেন, অন্যের পিতাকে পিতা বানিয়েছো, অন্য পিতাকে বাবা বানিয়েছো, অন্যের মাকে মা বানিয়েছো। এরকম করে ধরম বাপ, ধরম মা, ধরম দোলা ভাই, ও বাবা, ধরম জামাই, ধরম মেয়ে, ও বাবা তোমার কলজি বিদ্যেস, ধরম মেয়ে, কেন তোমার ভাইয়ের মেয়ে নেই? কথা, তোমার বোনের মেয়ে নেই? ও মেয়ে বানায় পেতে তো আলাদা করে ভাড়া করে ধরম মেয়ে বানাইছে কেন? ভাইয়ের মেয়ে আছে ছবি দেখো, তোমার বোনের মেয়ে আছে ছবি দেখো, হ্যাঁ হিংসুটে, হিংসুটে নিজের ভাইয়ের মেয়েকে বাদ দিয়ে, বোনের মেয়েকে বাদ দিয়ে ধরম নিয়ে পাতা কুটুম্বিতে। আল্লাহ নবী দয়ার নবী মায়ের নবী আমার ডাক দিয়ে বললেন, এই সাতক্ষীরার বাস স্ট্যান্ড এলাকার মধ্যে মাহফিলে যারা আগমন করেছেন, ও গো মা জননী শুনে রেখে দাও, যারা অন্যের পিতাকে পিতা বানাবা, যারা অন্যের মাতাকে মাতা বানাইবা, ধরম পিতা বানাবা, ধরম মাতা বানাবা, ধরম ভাই বানাইবা, ধরম বোন বানাইবা, এরকম করে যারা কুটুম্বিতা বানাইবা, সম্পর্ক না সম্পর্ক জোর করে বানাইয়া নিলা। নবী মায়ার নবী ডাক দিয়ে বললেন, এইরকম অন্যের বাপকে পিতা বানাইয়া নেওয়া ব্যক্তি নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, নামাজের অভাব নাই, রোজাদারের অভাব নাই, ইফতার দেওয়ার লোকের অভাব নাই, ইফতার প্লেট গিলার লোকের অভাব নাই। আল্লাহর নবী বললেন, সবলখোর ব্যক্তি নামাজ পড়ে প্রথম কাতারে, আবার যে চাচা আপনার এই কথা কইছে, আবার ওখানে গিয়ে কয় তোমার এই কথা কইছে, সবল ঘুরি ঘুরি বেড়ায়। এ মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজির সাহেব, হুজুর, হযরত জি, ইসলামওয়ালা, দাড়িওয়ালা মুসলমান, তোমরা সবল ঘুরি করে যারা বেড়াইবা, মায়ের নবী আমার দয়ার নবী বলেন, দুনিয়ার মধ্যে যারা সবল ঘুরি করে বেড়াবে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, এত মুসলমান, এত ওয়াজ, এত নসিহত, তাহলে আবার থানার মধ্যে দিয়ে দেখে শত শত কেস, কথা কয় না, কোর্টের মধ্যে যেয়ে দেখে শত শত কেস, সেটেলমেন্টে যেয়ে দেখে এক ভাইয়ের জমি আর এক ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেছে। চাচা কই যাও? কই আসরে আজান গেছে, নামাজ পড়তে যাই। কোথাও কি ছিল? সেটেলমেন্টে গেলাম, ভাইয়ের জমিগুলো সব আনন্দ হয় কই নেওয়ার জন্য। কেটা কত বড় প্রথম কাতারের নামাজি, জজ কোর্টে যখন কেস হয়, ম্যাজিস্ট্রেট কেসে কেস হয়, কোর্টের মধ্যে যখন কেস হয়, উকিল সাহেব জানে তুমি কত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। হাজী সাহেব, আপনার নাম কি? আলহাজ আব্দুল্লাহ। নাম রাগ করবেন না, বাজার আছে, যার আছে রাগ করবেন। উকিল সাহেব চিন্তা করতে, তার কি খবর? লেখেন, বাদী লেখেন, বিবাদী কে? আমার ভাই। কি লেখো? লেখো বোমাবাজ, সন্ত্রাসী, অস্ত্র প্রসারকারী, হত্যাকারী। আপন ভাইয়ের নামে কয় অস্ত্র পাচারকারী, বোমাবাজ, সন্ত্রাসী, নারী পাচারকারী। দু লাইন একদম টাটকা মিথ্যে কথা। মুসলমান, ওয়াজ মাহফিল দিয়ে আর কি হবে? মসজিদ বাড়ি কি হবে? আর তুমি ফতোয়াবাজি দাও মসজিদের মধ্যে, ইমাম সাহেব মিলাদে কিয়াম করা যাবে না, আর ফতোয়া খুঁজে পাও না, জজকোর্টের সামনে দিয়ে ফতোয়া দাও, হাজী সাহেব ভাইয়ের নামে মিথ্যা কথা লিখে কেস করো না, পারলে ওই ফতোয়া দাও, খুঁজে পাও না, আজানের পরে হাত তুলে না, তোমার কলেরা হবে। ফতোয়া খুঁজে পাও, তা আজানের পরে হাত তুলিস, এটা বেদাত না?
আর তুমি এই সুদ করে ফাঁকিবাজ ভিত্তিবাদীর বেতন খাচ্ছ, ওটা সুন্নাত। কথা কয় না। আমার ওসি সাহেব জানে আপনি কত বড় হাজী সাহেব, এসপি সাহেব জানে আপনি কত বড় হাজী সাহেব। 1 লাখ টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম স্যার, 1 লাখ দিয়ে গেলাম, খবরদার আমার ভাই জানো জমিতে যাওয়ার পরে 1 লাখ দিয়ে গেলাম স্যার। চিন্তা করতেছে মাল কি। চাচা তোমার নাম কি? চাচা আলহাজ, আমি এইবার হজ করে আইছি স্যার। এসপি স্যার আমি এইবার হজ করে আইছি। ওসি আরে আমি তো হুজলা মসজিদের মধ্যে করি, মাল আমি চিনি। কথা কয় না। 18 বছর উপজেলা মসজিদে থানার মধ্যে কারা যে কেস করে, মেহেদি লাগাই নিয়ে যায়। এই বছর হজ করে আইছি। ওরে পাওয়ার ওই সব বলি তা কি করবো, রেখে গেলাম, খবরদার আমার ভাই যেন ওখানে মুক্তি না পারে, আমার বোন যেন খবরদার জমি দখল করতে না পারে। স্যার এই গেলাম স্যার। স্যার চিন্তা করতে হাজি সাহেব যখন দিয়ে যাচ্ছে তাহলে আমি আর ঝামেলা করবো, খবরদার উঠে না যাবো। কয় ওসি সাহেব ঘুষ খেয়েছে, দাড়িওয়ালা পাশি তুমি ঘুষ দেছ, তোমার লজ্জা করে না? ওসি সাহেব ঘুষ খেয়েছে। একটা ওয়াজ করবো আব্বা, করবো, রাগ হবে না? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী কান খাড়া করে শুনবা ওয়াজ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী তেরানের মাল দিয়েছে 50 টন, কি 500 টন দিয়েছে তেরানের মাল। কেউ থাকলে রাগ করে না বা হাত তেরানের মাল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। বাপকা বেটি, বাবা যেমন মেয়ে তেমন তেরানের মাল দিয়েছে গরিবের জন্য 500 টন। মসজিদে গেছেন স্যার, আপনি এইছেন আমাদের মসজিদে, কিছু দিয়ে যান। তেরানের মাল এসছে, ওর থেকে 5 টন দিলাম। ইমাম সাহেব কয় নাই তাকবীর, কমিটি কয় নাই তাকবীর, মুসল্লি কয় আল্লাহু আকবার। খবরদার খবরদার, এবার ওই মাতব্বর সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনাকে এলাকার কথা কই না, অন্য জায়গার কথা বলতেছি। এমপি সাহেব, মিনিস্টার সাহেব 5 টন তেরানের মাল আপনাকে মসজিদে দিয়ে দিয়েছে। উনি তো সাধারণ মানুষ, জানে না খবর। এমন সময় চিন্তা করলো তেরানের মাল বললাম, তাও নেল মসজিদ কমিটির লোক, তাহলে কি করব? 5 টন দিছি, আমিও 10 টন রেখে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিয়ে কইবে তুই কেন 10 টন খাইলি? আল্লাহ 5 টন মসজিদে দিলাম। গরিবের মাল, তেরানের মাল, গরিবের মাল, মিসকিনের মাল, অসহায়ের মাল, রিক্সাওয়ালার মাল, ভ্যানওয়ালার মাল, রাত জেগে জেগে কষ্ট করে নাইট কাটের মাল, গরিব বস্তির মাল, এই গরিবের মাল, মিসকিনের মাল, ফকিরের মাল, অসহায়ের মাল, টাকার জ্বালায় চিকিৎসা করতে পারে না, এই সম্পদ ফাঁকি দিয়ে মসজিদে দিল। ওই মানুষ তোমার লজ্জা করলো না? নারাই তাকবীর দিতে। গরিবের মাল, মিসকিনের মাল মসজিদে দিল, তুমি নারাই তাকবীর দিয়ে খাইলা। আর কও মিলাদের কিয়াম করা বেদাত। ও ইমাম সাহেব, তোমার লজ্জা করা উচিত। ও মুসল্লি কমিটির লোক, ফতোয়ার কোথায় খোঁজবা? তেরানের মাল, গরিবের মাল মসজিদে দেওয়া হারাম, দেওয়াও হারাম। কথা কয় না? তেরানের মাল সরকার দিয়েছে, গরিবের হক, মিসকিনের হক, রিক্সাওয়ালার হক, ভ্যানওয়ালার হক। টাকার জ্বালায়, অর্থের জ্বালায় চিকিৎসা হতে পারে না, রোগীর জ্বালায় কাতরাচ্ছে হাসপাতালের মধ্যে, বেডের ক্লিনিকের মধ্যে। আর ডাক্তাররাও একেবারে, এক ডাক্তার নিজে ভিজিট নেবে, তাও 500 টাকা। আবার রক্ত পরীক্ষা করবে, কত ভাগ খাবো। আপনার এলাকার কথা করছি না, অন্য জায়গার কথা করছি। রক্ত পরীক্ষা করবে, কত ভাগ খাবো। কিডনি পরীক্ষা করবে, কত ভাগ খাবো। তোর কলিজা পরীক্ষা করবে, কত ভাগ খাবো। আপনার রাগ আছে? এখানকার ডাক্তার ভালো হবে, অন্য জায়গার কথা বলছি। ডাক্তার বলছে হুজুর তোর যদি একবার কলে পাই তোর খবর করে দেবো। আমার তুই কি খবর করবি? আমার বাসার মালিককে, একটু জোরে কর মালিককে। আরে তুই বেশি অসুবিধা করবি, আমি আরেক জায়গায় যাবো। তোর মতো এরকম ভাগ খাওয়া ডাক্তার বহুত আছে। কথা তাই না? কথা তোর মতো ওই রকম কি বলে আলট্রাসাউন্ড ভাগ, রক্ত পরীক্ষার ভাগ, কলিজি পরীক্ষার ভাগ। ও বাবা, মুখ পরীক্ষা করবে, তারও ভাগ খাবে। রাগ আছে? ক্লিনিকালা বলতে এই হুজুর যদি একবার পাই,
কয় এই হুজুর যদি একবার পাই একদম 12 বাজাই দেবো। আমি এর পেশা করবো, তুই পরীক্ষা করবি। চিন্তা করে কি করি, আপনার রাগ হচ্ছে, আমার উপরে কষ্ট পাচ্ছে না। রাগ করেন না, আপনাকে পায়ে হাত দিয়ে বলি, আপনি কি আমাকে মারবেন? আল্লাহ যদি আমার আয়ু ফুরাই দেন, রাতের মধ্যে আমার মৌত হয়ে যাবে, আমার খুঁজেও পাবেন না। আপনার চিন্তা আপনি করেন, কথাগুলো শুনে রাগ করবেন না। ও বাবা, এই সাতক্ষীরা প্রপারে কথাগুলো বলে যাই, বাস স্ট্যান্ডের মধ্যে কথাগুলো একবার চিন্তা করবেন। যদি আপনার চিন্তা করার পরে যদি খারাপ লাগে, দাঁত ফেলে দিয়েন, আমি অন্য কোনো আমার মায়ার নবীর প্রেমিকদের কাছে এগুলা বেলায়া দেব। ভালো না লাগলে দেওয়া লাগবে না, যদি ভালো লাগে তো বাবা আর গরিবের টাকায় ভাত দিয়েন না, আর তেলের মাল মসজিদে দিয়ে আপনি নাম কামানোর চেষ্টা করেন না। আপনি খবরদার খবরদার, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, চগলখোর কোনদিন জান্নাতে যেতে পারবে না নামাজ পড়ার পরেও। শুধু তাই নয়, যারা দাঁড়িয়ে আছেন বাবা, আমার বয়সের কম যারা, পায়ে হাত দিয়ে বলি গো বাপ, মাহফিলের ময়দানের মধ্যে এসে হাজির হয়ে যান। বলেন হুজুর আপনি কি সুদ ঘুষ এইসব হকের কথা কি খালু এই বাস স্ট্যান্ডে আমাগো এলাকায় এসে বলি যাচ্ছেন? না, আমি 18 বছর ইমামতি করি, কালীগঞ্জ উপজেলা পরিষদ মসজিদে। আমাগো মুসল্লির কাছে শুনবেন, একদম এমন কোন সপ্তাহ নেই যে ঘুষির বিরুদ্ধে কইনি। একজন কয় হুজুর আপনি খালি ঘুষি রস করেন কেন? মজার কথা, মজার কথা শুনবেন আব্বা। কয় হুজুর আপনি খালি ঘুষি রস করেন কেন? ভালো কলে করেছে, আপনার ওই ছাড়া করেন হাদিসের ওয়াজ নেই। আমি বলতে আমি উপজেলা মসজিদে চাকরি করি, এখানে ঘুষি রস করবো, তা গোলপাতা চুরি রস করবো? আচ্ছা ওইখানে গোলপাতা চুরি রস করলে কাজে লাগবে, ওখানে কেউ গোলপাতা চুরি করে? বুদ্ধি একটা মাথায় গেছে, হুজুর তো মাথায় বলে বুদ্ধি আছে, আল্লাহ দেয়। আমি বললাম ঘুষি রস করেছি তাই বলে কি ঘুষ বন্ধ হয়েছে? না, তা হয়নি। ঘুষ চলতেছে, যদি হাস চলতেছে, ঘুষও চলবে, আমার ওয়াজও চলবে। ঘুষি রস করে গেলে ঘুষ কি বন্ধ হয়েছে? একজন ইউনো আমার বলতে, হুজুর কথা আবার বেশি কথা শোনেন তবে আপনি পাবেন না। তবে একজন ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা এখান থেকে কয়েক বছর আগে আমার বলে, হুজুর আপনি একটু বেশি করে ঘুষি রস করবেন। পরে শুনলাম উনি 50,000-এর নিচে এখনো ঘুষ খাইনি, সব খাইছে 1 লাখ 2 লাখ। আমার দেখি কয়, আল্লাহে আমার দেখি কয়, হুজুর ঘুষির বিরুদ্ধে রস করবেন। পরে যখন চলে গেছে তখন শুনলাম উনি 50-এর নিচে খাননি, যা খেয়েছেন ওটা খেয়েছেন। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন বাবা, আপনাদেরকে জানাই আজকে এই জায়গার মধ্যে আল্লাহর নবী, দয়ার নবী ডাক দিয়ে বললেন, যারা মানুষের উপকার করে কেউ কথা বলবেন না, কিয়ামতের ময়দানে আমি দাবি রাখবো আপনাদের বিরুদ্ধে আল্লাহর পাকের দরবারে। রাস্তার উপরে যারা আছেন তারাও কথা বলবেন না, কারণ আমার কথাগুলো হাদিস শরীফ থেকে টেনে নিয়ে আসতে হয়েছে। ও বাপ, কষ্ট করে শুনে রেখে দেন, আল্লাহর নবী, দয়ার নবী বলেন, মানুষের উপকার করে যে বলে আমি তোমার এই উপকার করেছিলাম, ওই উপকার করেছিলাম, এরকম করে যারা খোঁটা দিয়ে বেড়ায়, এরা নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও এরাও জান্নাতে যেতে পারবে না। পিতামাতার অবাধ্য সন্তান যারা, বাবা মার অবাধ্য সন্তান যারা, ওরাও জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, আর একটা কথা বলবো, যারা দুনিয়ার মধ্যে মদ পান করবে, হেরোইন খাবে, গাঁজা খাবে, এটা বাস স্ট্যান্ড কথা একটু দুর্নাম আছে আব্বা, পরের বার আমার নেওয়ার না বলি যাব। বাস স্ট্যান্ডে দুর্নাম আছে, কেউ কেউ গাঁজা খায়, খালি ড্রাইভাররা খায়, আর কেউ খায় না। খবরদার ওরা বলবেন না, খবরদার। হ্যাঁ, হেল্পাররা খালি খায় না, আরো লোক আছে বাবা। বাপ তোকে দৌড় যাচ্ছে না, আরো লোক আছে, গড়ে বলতে দিয়া কারো বাদ দিচ্ছি না। তো আব্বা রাগ করি না আব্বা, কারো বাদ দেবো না আল্লাহ। যারা হিরোইন খাবেন, যারা মদ খাবেন, যারা গাঁজা খাবেন, যারা ফ্যান্সিডিল খাবেন,
পাইপ খাবে, যারা সিগারেট খাবে, যারা নেশাদ্রব্য পান করবে, এই নেশাদ্রব্য পান করা ব্যক্তিরা রাগ করলেন, সিগারেট খাওয়া লোক রাগ করলেন, যারা নেশাদ্রব্য পান করলেন ওরা কিয়ামতের ময়দানে নামাজ পড়ে আবার গাঁজাও খায়, নামাজ পড়ে আবার ফেন্সিডিল খায়, নামাজও পড়ে আবার ফেন্সিডিল খায়। আমি শুনেছি একটা হাজী সাহেব নাকি আবার মাঝে মাঝে ফেন্সিডিল খায়। এই ফেন্সিডিল খালি নেই, সর্দি সারে। আমি একদিন আমাদের কালীগঞ্জ থানায় গেছি, হ্যাঁ লালগঞ্জি আব্বা বুঝলো, আব্বা বাপ তোর হাত দুটো গাজাই দিল। দারোগা সাহেবের বলতেছি, ভাই এই শুনি যে আমি হুজুর মানে ডস করতে যাই আমার সর্দি লাগে, কি ধরেছেন বলতেছে পাত্রের মধ্যে হুজুর দেখি যান, তিনির মধ্যে অর্ধেক তিনি গুড় আর বাকি অর্ধেকে ফেন্সিডিল। আমার দেখে নিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়েছি, দারোগা সাহেব আমার দেখে নিয়ে হুজুর দেখেন অর্ধেক টিনির মধ্যে হলো গুড় আর বাকি অর্ধেকের মধ্যে ফেন্সিডিল। আমি সুযোগ পাইছি, ভাই আমার একটু এক বোতল দেবেন ভাই। কেন খালি নাই, সর্দি সারে না, একটু খেয়ে দেন। উনি বাবারে হুজুর খাওয়া যাবে না, খালি বলে আপনার ইমাম সাহেব বলে দেবো, তাহলে আমি খাবো না, আপনি যা করেন করেন। চিন্তা করেন ফেন্সিডিল কি করি চুরি করে নেক্সট। বড় বড় সাহেব তোমরা ফেন্সিডিল খাও আমার নামাজ পড়ো, নেশাদ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার, নূর নবীজি আমার 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, এখন কেবল ওয়াজ শুরু হয়েছে, অসুবিধা নেই, রাগ হচ্ছে না তো? হ্যাঁ আজকের যে মাহফিল, এই যদি ওয়াজগুলোর মধ্যে একটা ওয়াজও কেউ মানে আল্লাহর দরবারে আজকের মাহফিল সব মাকবুল হয়ে যাবে। কারণ নামাজি লোকের অভাব নাই, রোজাদারের অভাব নাই, হজ করা ব্যক্তির অভাব নাই, কিন্তু এই অন্যায় কাজ বন্ধ করা লোকের বড় অভাব। আজকে যদি আজকে মাহফিল শোনার পর যদি কোনো ব্যক্তি এই সাতক্ষীরা কেন্দ্রীয় বস্তার বিড়াল আমিনিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে আসার কারণে, এই মাদ্রাসার মাহফিলে এসে একটা মানুষ যদি, একটা যুবক যদি হিরোইন বাদ দেয়, ফেন্সিডিল বাদ দেয়, গাঁজা বাদ দেয়, একটা যুবক যদি মদ বাদ দেয়, একটা যুবক যদি সিগারেটও বাদ দেয়, একটা মানুষও যদি এই অন্যায় কাজগুলা করা বাদ দেয়, খোদার দরবারে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। এ দোস্তরে আমার, এই আমিনিয়া মাহফিল, এই মাহফিলটা হয় একটা হেফজখানার আন্ডারে, কতক্ষণ ঠিক কিনা? এই হেফজখানা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে, হেফজখানার মধ্যে, হাফিজি মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়াশোনা করে, কোরআন তেলাওয়াত করে, ওরা নিষ্পাপ মাসুম বাচ্চা। কতক্ষণ? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনেতে আমরা জান্নাতে যেতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্য কি কি বাধা হতে পারে এইগুলো আমরা শুনতেছি, কি কি বাধা হতে পারে এইগুলো আমরা শুনতেছি, একটু ধৈর্যের সাথে শুনবেন, কারণ এইবার একটা মজার কথা আসতেছে। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, নামাজ পড়ার পরেও, কথা কন কি, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, তাই বলে আবার বুঝবেন না আজকে আর নামাজ পড়বো না। তাই আব্বা বহু লোক জান্নাতে যেতে পারবে না, বহু কারণ, আমি মাত্র একটা দুটো করে বলতেছি, কারণ আরো সাইড বলতে হবে। কথা পরের বার আমার কথা বলা যাবে, আমার কাছে সব নোট করা আছে। আব্বা আমি একটা দাবি করব আপনাদের কাছে, আমার আনার দরকার নেই, তবে এমন আলেম দাওয়াত করে আনবেন, বাড়ির পাশে লোকের কাছে খোঁজ নিবেন, এই আলেম রাতের বেলা কতদূর লাইট জ্বলে, কয়টা পর্যন্ত এই আলেম পড়াশোনা করেন, এই আলেমের ঘরের মধ্যে এসার পরপরই লাইট অফ হয়ে যায়, রাত জেগে জেগে পড়াশোনা করে, আগে খোঁজ নেবেন, রাত 1টা 2টা পর্যন্ত পড়বে, এমন বক্তা দাওয়াত দেবেন, নতুবা কিন্তু আবল তাবল করে বাড়ি যাবে। কথা কোন আব্বা? বসিয়ারে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহির নামের মাহফিল, যার জীবনে শত শত কিতাব লিখেছেন, শত শত কিতাব লিখতে গেলে হাজার হাজার কিতাব পড়া লাগে।
যার বাড়ির লাইব্রেরি তন্ন তন্ন করে খুঁজে দেখবেন কোটি কোটি টাকার কিতাব তিনি রেখে গিয়েছেন, এই কিতাব তিনি পড়েছেন। এত বড় মানুষের মাহফিলে আসতে গেলে কিতাব না পড়ে রিসার্চ না করে আসা যায় না। আমার অন্যের সম্পদ আত্মসাৎ করবে, এই লোকটাও জান্নাতে যেতে পারবে না। অপরের সম্পদ আত্মসাৎ করবে। আগের জামানায় করতো, গরিব এসে বলতো আমার ছেলে অসুস্থ, ওগো চাচা, বড় চাচা আমার ছেলে অসুস্থ, 500 টাকা দিবা চিকিৎসা করবো। তোর জমির দলিল আছে না? কথা ভালো করে শুনবেন। জমির দলিল আছে না? বলে হ্যাঁ আছে। আমার কাছে রেখে যাও, এই জায়গায় একটা টিপ দিয়ে যাও, 500 টাকা নিয়ে যা, তোর ছেলের চিকিৎসা কর। কিন্তু শুনি রাখি, শোধ করে না দিলে কিন্তু দলিল ফেরত দেব না। ও আর শোধ করতে পারেনি, 500 টাকায় 5 বিঘে জমি মেরে দিয়েছে। কথা কয় না? আমার সোনার গহনা, সন্তানের চিকিৎসার জন্য সোনার গহনা বড় লোকের বাড়ি যে রেখে দিয়েছে। 200 টাকা নিয়ে সন্তান চিকিৎসা করেছে, টাকা দিতে পারেনি। 200 টাকার বিনিময়ে 10 ভরি সোনার গহনা ওই জমিদার বড় লোক মেরে দিয়েছে। ছোটবেলায় ভাই মারা গেছে, ভাইয়ের সন্তানদেরকে জমি সব ফাঁকি দিয়ে বস্তা সব মেরে খেয়েছে। কথা কয় না? রাগ হচ্ছে? এইরকম করে অন্যের সম্পদ আত্মসাৎ করে যারা খাবে, এরাও নামাজ পড়ে রোজা রেখে টুপি মাথায় দাড়ি মুখে হজ করে যাকাত দিয়ে মসজিদ বানিয়ে এরাও জান্নাতে যেতে পারবে না। আর একটা বলবো, হ্যাঁ, প্রতারণাকারী শাসক, প্রতারণাকারী শাসক দিচ্ছে দিলাম না, তোর ই দেবো, তোর ই দেবো, ওখানে ই দেবো, ওখানে তা দেবো, এত দেবো, অত দেবো, সময় আমার শেষ। কথা হয় না? ভোটের আগে কত কিছু দিতে চাইলো, এখন আর কিছু দেয় না। প্রতারণাকারী শাসক জনগণের সাথে প্রতারণা করেছে। যেমন আমি বলিনি, আমার বাবাও বলেনি, আমার ফুরফুরা হুজুর কেবলাগণ বলেননি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বলেননি, আমার সারসিনা ওস্তাদগণ বলেননি। প্রতারণাকারী শাসক যারা জনগণের সাথে প্রতারণা করবে, এরাও যত মসজিদ বানাক না কেন, এরাও জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যেতে চাইবো। এই কাজগুলো যারা করবে তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে এইবার আমরা জান্নাতে যেতে পারবো তো? আমি অর্ধেক বলেছি, আর বাকি এখনো 8-10 প্রকার বাঘ আছে। কি আমরা জান্নাতে যেতে পারবো তো? এই সমস্ত অন্যায় কাজগুলো যদি, হারাম কাজগুলো যদি বর্জন করতে পারেন, যদি ব্যক্তিগত কোনো ত্রুটির কারণে আপনি জাহান্নামী হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া হবে। কিন্তু এইরকম অপরের মাল ফাঁকি দিয়ে খালি কিন্তু খবর আছে, ওই জন্য সুপারিশ চলবে না। এখন মনে করেন ব্যক্তিগত কোনো ত্রুটির কারণে এমন কোনো আমল করে ফেলেছেন, হয়তো সূরা পড়তে ভুল হয়ে গেছে, হয়তো মুখ কাজটা করতে ভুল হয়ে গেছে, হয়তো একটা কাজ আপনি করে ফেলেছেন, একটু গুনাহ আপনার হয়ে গেছে, কিন্তু বান্দার হক নষ্ট করেননি। এইরকম করার কারণে কিয়ামতের ময়দানে ফেরেশতারা সিল মেরে দিয়েছে জাহান্নামে যাওয়ার জন্য। এইরকম দল দাঁড়িয়ে যাবে জাহান্নামে যাওয়ার জন্য। এদিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আত-তারগীব তারহিবের মধ্যে রওয়ায়াতখানা এসেছে, সুনানে আবু দাউদের রওয়ায়াতখানা এসেছে, জামিউল আহাদিসের মধ্যে রওয়ায়াতখানা এসেছে, কানজুল উম্মালের মধ্যে রওয়ায়াতখানা। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, জানের নবী ডাক দিয়ে বললেন, কিয়ামতের ময়দানে একটা হাফেজে কোরআনকে দাঁড় করিয়ে দেওয়া হবে। ও হাফেজে কোরআন, তুমি আল্লাহ পাক, তুমি হালালকে হালাল জেনে আমল করার কারণে, হারামকে বর্জন করার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে।
শুধু কবুল করেছেন তা নয়, আল্লাহ তাআলা তোমাকে পাওয়ার দিচ্ছেন। ওই দেখো দেখো, ওই যে জাহান্নামী সিল মারা হয়ে গেছে, ওদেরকে সিল আমি আল্লাহ তাআলার ফেরেশতারা মেরেছে। আমার আল্লাহ কত তো মায়াবান দেখেন, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সিল মারালেন জাহান্নামে দেওয়ার জন্য। ওদিকে আমার হাফেজ সাহেবকে ডাক দিয়া কয়, ও হাফেজে কোরআন, তোকে তো আমি আল্লাহ জান্নাতে দিলাম, দেখ তোর লোকজন দাঁড়িয়ে আছে, দেখ কি করতে পারিস। এটা জোরে কর না, তুই সুপারিশ করতে পারিস। তাকিয়ে দেখে ওই দলের মধ্যে আল্লাহ কতজনকে সুপারিশ করতে পারবো। আশারাতুম মিন আহলি বাইতিহি, তোমার আত্মীয় স্বজনের মধ্যে 10 জনকে তুমি নিতে পারবা। সুবহানাল্লাহ। কর ও হাফেজে কোরআন, 10 জনকে তুমি জান্নাতে নিতে পারবা। কোন 10 জন? আমি আল্লাহ সিল মেরে ফেলেছি ফেরেশতা দিয়ে, ওদের বুকের মধ্যে সিল মারা, ওরা জাহান্নামের মধ্যে চলে যাবে, কিন্তু তোকে আমি আল্লাহ জান্নাতে দিচ্ছি। আবার তোকে আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিচ্ছি, 10 জনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পাওয়ার তোকে আমি দিয়ে দিলাম।